এখন ট্রেনের টিকিট পেয়েছি, এই ট্রেনে আমার ওঠার জন্য রাত্রিবেলা আমাকে যেতে হচ্ছে চুয়াডাঙ্গা, এবং রাত্রিবেলা এই চুয়াডাঙ্গায় যেতেছে অনেকেই কিন্তু বিভিন্ন রকম ছিনতাইকারী বা এরকম আরো অনেক কিছু আবার রাতে যখন তিনটায় কেউ এসে চুয়াডাঙ্গায় নামে তখন কিন্তু সে যে ট্রেনে আসে কি অনেকে আসে যে 400 টাকা ভাড়া আমার একটু টাকা দিতে হবে, ওখানে অটোওয়ালারা সিন্ডিকেট করে, তারা সিন্ডিকেট করে বলে যে 200-250 টাকা না হলে আমি অটোতে যাবো না, অনেক সময় 500 টাকাও চেয়ে বসে। তো এই যদি হয় আবার ডাকাতির ভয়ও থাকে যে আমরা নিরাপত্তার অভাব অনুভব করি। তো এই যদি হয় তাহলে পরে আমরা কোন দিকে তাকাবো? আমাদের এখন যদি বলতে হয় যে ট্রেনে অসুস্থ মানুষ আছে, তাহলে আমাদের অসুস্থ মানুষগুলোকে কে দেখবে? আর বিশেষ করে ভারতীয় যাত্রী, যেটা একটু আগে বলেছিলাম, যে ভারতীয় যাত্রীর যে একটা প্রবলেম, এই ট্রেনটা কিন্তু সমস্যা। কারণ অনেকে বাসজানি করতে পারে না, দেখা যাচ্ছে যে কলকাতা বা বিভিন্ন জায়গা থেকে চিকিৎসা নিয়ে আসে, তারা পরবর্তীতে ট্রেনের অপেক্ষায় থাকে, যখন জানে যে 10 মিনিট ট্রেনটা দাঁড়াবে না, তাদের জন্য একটা বিড়ম্বনার সৃষ্টি হয়। এই জিনিসটা একটু দেখতে হবে। আর রেলবন্দর, দর্শনা প্রথম শহর, সেই জায়গা থেকে এবং বর্তমান আমাদের যে অর্থনৈতিক উন্নয়নের অবস্থা, সেই অনুযায়ী আমাদের এখানে একেবারে আমাদের দাবি করাটাই আমাদের কাছে লজ্জার বিষয়।